আমাদের যে সেমিনারটা হবে এই সেমিনারটার যে উদ্দেশ্য তা হলো বিসিএস চাকরিতে যারা আমরা আবেদন করব বা যারা আবেদন করেছি বা যারা ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিব, তারা আসলে এই ডিপার্টমেন্ট বিষয়টাকে আমরা কিভাবে গুছিয়ে শুরু করব। এখানে আমরা সার্ভেতে যেটা দেখেছি যে তিন ধরনের মানুষ আছে, যারা এখন পড়াশোনা মাত্র শুরু করেছে ফার্স্ট ইয়ার এরকম, আবার যারা মাঝামাঝিতে আছে এবং যারা প্রায় শেষ করে ফেলেছে। তো আশা করছি তিনজনের যে তিনটা যে গ্রুপ আছে সবারই এই উপকার হবে এই সেমিনারটা। তারপর হচ্ছে বিপিএসসি নন ক্যাডার, পিএসসির আন্ডারে যে সকল নন ক্যাডার পরীক্ষাগুলো হয়, 9th গ্রেড এবং 10ম গ্রেডে যেটা হয়, জুনিয়র ইনস্ট্রাক্টর আছে, তারপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আমরা শেষে জব সেক্টর গুলো নিয়ে আলোচনা করবো, কথাই আছে। তাদেরও আমরা একটা কিভাবে প্রস্তুতি নিবে সেটাও আলোচনা করবো। আদার যেগুলো আছে যেমন ব্যাংক আছে, রাজুক আছে, কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি আছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আছে, এগুলা কর্তৃপক্ষ যদি আমি প্রস্তুতি নিতে তাহলে কিভাবে প্রস্তুতি নিব আমরা এখান থেকে সেটা জানতে পারবো। আজকের আমরা বিষয় যেটা ঠিক করেছি আর্কিটেকচার ডিপার্টমেন্টের, শুধু ডিপার্টমেন্টের বিষয়, যেহেতু চাকরিতে মূলত ডিপার্টমেন্ট ব্যতীত আরো অন্যান্য বিষয় থাকে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো সেমিনারে আলোচনা করব, কিন্তু আজকে মূলত ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যেটা লিখিত এবং এমসিকিউ দুটাই কভার করব। লিখিত এবং এমসিকিউ দুটাই কভার করব। তো আজকে আমরা এই সেমিনারে আমরা যেগুলো প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব, সে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। এই প্রশ্নগুলো আপনারা নিজেরাও নিজেকে করতে পারেন। আহ আমার যে উত্তর থাকবে সেটার সাথে মিলিয়ে আপনি আপনার নিজের উত্তর জেনারেট করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। প্রথম হচ্ছে যে কোন কোন টপিকস বা সাবজেক্ট জানা লাগবে। আপনি যদি আর্কিটেকচারে পড়াশোনা শুরু করার সময়, তাহলে আপনি কোন বইগুলো পড়বেন, এর নির্দিষ্ট কোনো কি সিলেবাস আছে? পিএসসি তে যে পরীক্ষাগুলো হয় বিসিএস এর জন্য মূলত একটা নির্দিষ্ট সিলেবাস আছে, কিন্তু অন্যান্য যেগুলো পরীক্ষা হয় এদের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তাহলে আপনি কিভাবে পড়াশোনাটা শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, যেহেতু নির্দিষ্ট কোনো সিলেবাস নাই? তাহলে এটা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে যে কত ধরনের পরীক্ষা সাধারণত হয়। কত ধরনের বলছি এই জন্যই, যেমন বিসিএস একটা পরীক্ষা, আবার বিপিএসসি একটা পরীক্ষা নন ক্যাডার। এখানে এই নন ক্যাডার আওতায় অনেকগুলো পরীক্ষা আছে, সেম কোশ্চিন প্যাটার্ন। আবার ব্যাংকের কোশ্চিন প্যাটার্ন আলাদা হয়, আর্কিটেকচারের জন্য বলছি। আবার পাওয়ার সেক্টরের কোশ্চিন প্যাটার্ন আলাদা হয়। আবার রাজুকের কোশ্চিন প্যাটার্ন আলাদা হয়। আমরা তো চাকরিতে প্রস্তুতি নিব, আমি সবকিছু পরে আয়ত্তে রাখলাম, কিন্তু ফাইনালি আমাকে যেটা জানতে হবে যে আমি পরীক্ষাটা কার জন্য কোথায় দিচ্ছি। রাজুকে দিচ্ছি, তাহলে ফাইনাল প্রস্তুতি নেওয়ার সময় রাজুকের যে পরীক্ষার প্যাটার্ন বা রাজুকের পরীক্ষার প্রশ্নপত্র কে করবে, সেটাকে বুয়েট করবে, তাহলে বুয়েটের প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে সেটা আমাকে জানতে হবে। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অন্য কোনো ফ্যাকাল্টি নেই, তাহলে তাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় সেটা আমাকে জানতে হবে, কারণ ফাইনালি আমি শুধুমাত্র স্পেসিফিক সেটার জন্য প্রস্তুতি নেব। বা পিএসসি যদি পরীক্ষা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের, তাহলে শুধু তাদের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নেব, কিন্তু শুরুতে তো আমি সবকিছু জানতে পারবো, জানতে হবে আমাকে, তো এগুলো জানতে হবে। তারপরে যে বিষয় হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো কি কি, আপনি যেখানে পরীক্ষা দিচ্ছেন সেখানে বিগত বছরে কোনো প্রশ্নপত্র আছে কিনা সেটা যাচাই করতে হবে। মূলত আজকের এই যে প্রিভিয়াস প্রশ্নপত্র যে অ্যানালাইসিস যে বিষয়টা বলছি আমি, এটা থেকে মোটামুটি সবগুলো প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাব। যেমন কিভাবে প্রস্তুতি আপনি নেবেন, কোন বই বা রিসোর্স ব্যবহার করবেন, যেমন পরীক্ষার কাটমার্ক ও পাসের মান কত, মডেল টেস্ট ও প্রশ্ন অনুশীলনের গুরুত্ব কি এবং কিভাবে উত্তর করবেন, আমরা সবগুলা প্রশ্নের উত্তর করব।
তো প্রিভিয়াস প্রশ্নগুলো জানাটা কেন জরুরি, এবং এখান থেকে আপনি কিভাবে আপনার পড়াশোনার সিলেবাসটা নির্ধারণ করবেন সেটা আমরা আগে ঠিক করব। তো এই জন্য আমরা শুরুতেই আগে একটু অ্যানালাইসিস করি, আর মাঝখানে কিভাবে প্রস্তুতি নিব আমরা সেটা উত্তরটা পেয়ে যাব। পরবর্তীতে এগুলো আমরা আলোচনা করব আরো। তো আমরা বিসিএস, নন ক্যাডার যে পরীক্ষাগুলো হয় সেগুলো সবগুলোই নিয়ে আলোচনা করব, এবং কোশ্চিনটা কিভাবে বিশ্লেষণ করবেন আপনি। অর্থাৎ আমাদের যে নন ক্যাডারের ব্যাংক বলেন, বেসামরিক কর্তৃপক্ষ বলেন, বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, পিএসসি বলেন, কোনো সিলেবাস নাই, তাহলে আমরা কোথা থেকে পড়বো, কি কি বিষয় পড়বো, সেটা কিভাবে নির্ধারণ করবো, এটা একটা টেকনিক আমি আজকে আহ, দেখাবো। আশা করছি সঙ্গে থাকবেন।